নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো আহ, কেমন আছো তুমি এবং তোমাকে ইউনিভার্স কি বলতে চাইছে, তোমার লাইফে কি পরিবর্তন করতে হবে তারই একটা রিডিং নিয়ে এসেছি। আহ, প্রথম যদি ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো আর লাইক তো অবশ্যই করো। তোমাদের সাপোর্ট ভীষণভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট এটা করবো যে আমি এই চ্যানেলেই অকাল্ট সায়েন্স, হলিস্টিক সায়েন্স, বিভিন্ন রকম আমি কোর্স করাবো ফ্রিতে। তো তোমরা সঙ্গে থেকো। আমি রিসেন্টলি একটা কার্টোমেন্সি মানে তাস দিয়ে কিভাবে ভাগ্য দেখা যায় বা কিভাবে প্রেডিকশন করা যায় তারই একটা আমি ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখো। এবং আগামী দিনে আমি আরও করব। তো চলো, এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হলো একটা প্রেডিকশন নিয়ে এসেছি ট্যারো কার্ডের। কেমন আছো তুমি, ইউনিভার্সাল থেকে কি মেসেজ বা বার্তা তুমি পাচ্ছ তারই একটা রিডিং। চলো শুরু করছি। এই এই এনার্জিটা যেটা দেখছো এটা তোমার পাস্ট এনার্জি আমি দেখছি, এটা তোমার পাস্ট এনার্জি আমি দেখছি। এবং এটা নাও এখনকার এনার্জি। ওকে, আর একটা আমি আউটকাম নিয়ে নেব। কি করতে হবে তোমাকে? পারফেকশন। তুমি তোমার জন্য যথেষ্ট, তুমি তোমার জন্য পারফেকশন, এবং তুমি যেটা করছো, যেটা তুমি করতে প্ল্যানিং করছো বা করবার ইচ্ছা প্রকাশ করছো, অবশ্যই তুমি পারফেক্টলি সেটা করতে পারবে। কেন কি তোমার মধ্যে সেই নলেজ, সেই ভিজডম আছে, সেটা নিয়ে তুমি টেনশন করো না। কোনো কিছু কাজ বা কোনো কিছু সম্পর্ক বা কোনো কিছু যদি তুমি স্টার্টিং করতে চাও নতুন বছরে, তো অবশ্যই সেটা তুমি করতে পারো। ইউনিভার্সাল থেকে এটাই মেসেজ আসছে যে তোমাকে যাবতীয় সাহায্য কিন্তু ভগবান অবশ্যই করবে। তোমার নলেজ, তোমার যা কিছু তোমার প্রয়োজন আছে। আচ্ছা, এখানে যে ব্যালেন্স, রিজেকশন, প্যাশন। দেখো, তোমার মধ্যে তোমাকে ইউনিভার্স বলছে তুমি যথেষ্ট, তুমি পারফেকশন আছো সব কাজের জন্য। তোমাকে যেটা বলছে সেটা হলো তোমাকে নিজের মধ্যে ব্যালেন্স থাকতে হবে, নিজের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। তুমি তোমার নিজের প্যাশন নিয়ে তুমি কাজ করতে হবে, এবং রিজেকশনে ভয় করলে চলবে না। এটা তোমার পাস্ট এনার্জি। পাস্ট এনার্জি তুমি আগে তোমাকে মানে তোমার মধ্যে যে পরিবর্তন বা তোমার মধ্যে যে একটা ভিক্সটাম এসছে, সেটা হলো তুমি হয়তো কোনো কিছু কাজ করার বা কোনো কিছু নিয়ে হয়তো প্ল্যানিং করছো বা কোনো কিছু নিয়ে ভাবার চিন্তা হয়তো পাস্টে করেছিলে, সেখানে তোমার রিজেকশনের ভয়ও ছিল। কিন্তু তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি তোমার নিজের প্যাশন নিয়ে যে তুমি কাজ করার চিন্তা করেছিলে, মানে ভাবছিলে হয়তো যে তুমি কিছু করবে তোমার নিজের প্যাশন নিয়ে। তুমি হয়তো ভালো গান গাইতে পারো বা নাচ করতে পারো, বা তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু করতে চাইছো, বা তোমার নিজের কিছু বুটিক খুলতে চাইছো, বা তুমি বিদেশে যাওয়ার কথা চিন্তা করছো, পড়াশোনা করা, বিদেশে সেটেল হওয়ার কথা চিন্তা করছো, চাকরি বাড়ির কথা চিন্তা করছো, কোনো কিছু ইন্টারভিউ দেওয়ার কথা চিন্তা করেছিলে, পাস্টে হয়তো চিন্তা করেছিলে। তো সেখানে বলছে তুমি যদি সেই প্ল্যানিংটা নিয়ে তুমি যদি এগোও, তাহলে তোমার লাইফে অ্যাভেন্ডেন্স, সাকসেস, স্টেবিলিটি অবশ্যই আসবে। যে এতদিন যে তুমি ভেবে কোনো কিছু করার কথা আমরা কি ভাবতে থাকি, সেটা কি হয়, ভাবতে ভাবতে সে সময়টা পেরিয়ে চলে যায়। তো ঈশ্বর তোমাকে বলছে তুমি সময়টা, এই যে 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 সময়টা তুমি চিন্তা করেছে যে তোমার লাইফে কিছু করতে হবে, তোমার লাইফে কিছু দরকার আছে, যে তুমি পাস্টে যে চিন্তাটা করেছিলে, তোমার মন ভীষণভাবে তোমার মন ভীষণভাবে চিন্তামগ্ন এবং রিজেকশনের ভয় তুমি করেছিলে। তো ইউনিভার্স বলছে তুমি সেই রিজেকশনের ভয় তুমি করো না। তুমি যদি সেই কাজটা বর্তমানে করা শুরু করে দাও, এবং এখন সময় হচ্ছে পজিটিভ সময় তোমার জন্য। এখন ইউনিভার্স তোমাকে বলছে যে এটা তোমার ফেথ রাখো, মানে তুমি এই যে স্টোনে দেখো কি কত সুন্দর স্টোন, এবং ডিভাইন ইউনিভার্স দেখো, মাদার আর্থ, ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল তোমাকে কি করছে, তোমাকে বলছে তুমি তোমার কাজটা নিয়ে এগো। তুমি হয়তো কোনো কিছু প্ল্যানিং করেছিলে যে কিছু হয়তো করবে, ক্যারিয়ারে বলো, তোমার পড়াশোনাতে বলো, তোমার রিলেশনে বলো, তুমি হয়তো তোমার রিলেশনে কোনো ডিসিশন হয়তো নিতে চেয়েছিলে।
তো সেটা বলছে ফেথ রাখো এবং নাও তোমার মধ্যে পার তোমার মধ্যে ভীষণভাবে তুমি নলেজেবল একজন পার্সন, এবং তোমার মধ্যে যে নলেজ আছে, যে তোমার মধ্যে আহ, বলে না যে কনফিডেন্ট যেটা তোমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে, সেটাকে নিয়ে তুমি কাজ করতে, এই যে মিস্টিসিজম, তুমি ওয়েট করছো, তোমাকে বলছে এই যে তুমি ওয়েট করছো, কেন ওয়েট করছো? তোমার রিজেকশনে ভয় আছে, তো সেই জন্য তুমি এগোতে চাইছো না, তো তোমাকে বলছে তুমি এগো, এই যে তাহলে তোমার এই যে সাকসেসফুলের যে দরজাটা অবশ্যই খুলবে, যখনই খুলবে তখনই তোমার লাইফে অ্যাবেন্ডেন্স আসবে তোমার মধ্যে। অ্যাবেন্ডেন্স যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি না, অ্যাবেন্ডেন্স আসবে তোমার মধ্যে কাজ করা, তোমার মধ্যে রিলেশন, তোমার তোমার তুমি যেটা চাইছো এই মুহূর্তে, তোমার যেটা দরকার আছে সেটা তুমি পাবে, তোমার কেরিয়ারে গ্রোথ হবে, তোমার মধ্যে যথেষ্ট নলেজ আছে, জ্ঞান আছে, এবং তুমি সেটা পারবে, তোমার মধ্যে সেই কনফিডেন্ট লেভেলটা তোমার মধ্যে আছে। তো এই যে আমি এখানে প্রথমে বলেছিলাম তুমি পারফেকশন একজন মানুষ, তুমি তোমার জন্য পারফেকশন, এবং তোমার বুদ্ধি যথেষ্ট আছে। ইম্পেশ মানে তুমি যে পার্সনের জন্য ওয়েট করছো, তোমার সেই পার্সন অবশ্যই তোমার কাছে ফিরে আসবে, এবং গিল্ট প্রকাশ করো না। ইম্পারালিটি মানে ওই যে ব্যালেন্স, তোমার নিজের মধ্যে ব্যালেন্স আনো, তবে তোমার গ্রোথ হবে। এবং যে এখন যে তুমি যে চিন্তা ভাবনা করছো, আইসোলেশনে আছো, যে এটা করবে কি করবে না, তোমার ডিভাইন বলছে তুমি কাজ শুরু করে দাও। কোন মানুষে কি বললো সমালোচনা দিকে কান করো না, কনফিউশনে থেকো না। ইনসিকিউরিটি তুমি নও, তোমার মধ্যে কিন্তু তুমি যে ইনসিকিউরিটি, তুমি যে রিজেকশনে ভয় পাচ্ছ, সেটা তুমি পেও না। তুমি যথেষ্ট একজন মানে সার্ভিস দিতে পারো তুমি মানুষকে, যথেষ্ট তুমি তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তোমার মধ্যে সেই নলেজ আছে, ক্রিয়েশন আছে, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি স্ট্রং, তোমার ইনটিউশন পাওয়ারও ভীষণ আছে। তুমি দেখবে তোমার মধ্যে তুমি যেই ফিল্ডে তুমি কাজ করতে চাইছো বা যেই ফিল্ডে তুমি এগোতে চাইছো, সেই ফিল্ডে তোমার যথেষ্ট নলেজ আছে, এবং তোমার যদি নলেজের প্রয়োজন হয় তুমি কোর্স করতে পারো, তুমি কোর্স শিখতে পারো, সেই কোর্স শিখে তুমি অন্যকেও শেখাতে পারো, তোমার মধ্যে যথেষ্ট ক্যাপাসিটি আছে। ইউনিভার্স তোমাকে এটাই বলছে, গ্র্যাটিটিউড, এবং অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাও, এবং যার মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ তাকেও ধন্যবাদ জানাও। এই গ্র্যাটিটিউড কিন্তু তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি নিয়ে আসবে, এবং তুমি ভবিষ্যতে মা হওয়ার কথা যদি চিন্তা করো, সে অবশ্যই তুমি এবছর গুড নিউজ তুমি অবশ্যই শুনতে পাবে। তোমার জীবনে সন্তান আসার ভীষণভাবে আছে, মানে দেখা যাচ্ছে সন্তান, তোমার মা হওয়া বাবা হওয়া, কিন্তু যদি কাপেল চিন্তা করো তোমাদের নতুন সংসারে অতিথি আনা, অবশ্যই সেটা কিন্তু সম্ভাবনা আছে। এবং বিবাহ, ক্যারিয়ার, যেখানে তুমি স্টাক হয়ে আছো, সেই স্টাক থেকে তুমি বেরিয়ে যাবে। এই দুটো কার্ড আমি নিচ্ছি, ইউনিভার্সাল মেসেজ, এবং তোমার আউটকাম হিসেবে তোমাকে কি করতে হবে। ডিভাইন লাভ, তুমি ডিভাইন দ্বারা প্রোটেক্ট, তুমি ঈশ্বরের দ্বারা প্রোটেক্ট, তুমি কিন্তু অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্ট আছো। ট্রু অফারিং, এবং তোমার লাইফে যে অফার এই মুহূর্তে আসছে সেইটা কিন্তু তোমারই জন্য, এবং তোমার লাইফে তোমার যদি হয়তো বিয়ে নিয়ে যদি কোনো টেনশন থাকে, বিয়ে নিয়ে যদি কোনো ভয় থাকে, সেটা তুমি করো না, কারণ যে সম্বন্ধ তুমি আসছে সেটাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো। তুমি যদি ব্যবসা শুরু করতে পারো, সে তোমার মাথায় হয়তো কোনো প্ল্যানিং এসছে, সেটাকে নিয়েও তুমি এগোতে পারো। এবং তুমি যদি মনে করো যে তুমি কোনো ছোটখাটো কোনো চাকরি পাচ্ছ, সেই চাকরিতে শুরু করে দাও, তারপর দেখবে তুমি ধীরে ধীরে নলেজ হলেই তোমার কি হবে, কাজ করার অভিজ্ঞতা হলে তুমি অবশ্যই ভবিষ্যতে তুমি আরো বড় হতে পারো। এবং তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার নিয়ে তুমি যদি কিছু চিন্তা ভাবনা অবশ্য করে থাকো, সেটা তুমি করতে পারো। ডিভাইন দ্বারা তুমি প্রোটেক্ট আছো, এবং উনি ভীষণ ভাবে তোমাকে সাহায্য করছে। কম্প্যানিশন, ট্রাস্ট, এবং নিজের উপর ট্রাস্ট রাখো, এবং কোনো বন্ধু বা কোনো শুভচিন্তকে যদি তুমি সাহায্য চাও, অবশ্যই তুমি সেখানে পেতে পারো, সাহায্য নিতে পারো। তুমি তোমার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে ডিলিউশন, এবং তুমি নিজের ঘরে শ্রী যন্ত্র রাখতে পারো। শ্রী যন্ত্র রাখলে কি হয়, তোমার মধ্যে একটা কি হবে, গ্রোথ আসবে, তোমার আর্থিক উন্নতি হবে, এবং এবং তোমার ইনটিউশন পাওয়ারও তোমার স্ট্রং হবে। এবং তোমার এখন যা প্রবলেম আছে, তুমি যে এখন এই মুহূর্তে যেখানে স্টাক হয়ে আছো, ডিভাইনকে সমর্পণ করে দাও, মানে স্যারেন্ডার করে দাও, আর নিজেকে অযথা উল্টোপাল্টা চিন্তা করে সেখানে এনার্জি তুমি নষ্ট করবে না। ফেথ রাখো, নিজের উপর ফেথ রাখো, নিজের উপর যথেষ্ট মানে কনফিডেন্ট রাখো, তুমি অবশ্যই লাইফে সাকসেস এবং স্টেবিলিটি পাবে। এটা একটা ছোট্ট ডিম ছিল, আশা করি ভালো লেগেছে, এবার সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।